সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ ও অগ্নিশিখা টেলিভিশন কর্তৃক আয়োজিত বর্তমান সময়ের প্রেক্ষিতে সাংবাদিকদের কী করণীয় এবং সুস্থ ধারার সাংবাদিকতা এই বিষয়ে কিছু আলোচনা এবং আমাদের বর্ষপূর্তি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি এবং আমাদের সাথে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হালিম খান। উনি ম্যানেজিং ডিরেক্টর আধুনিক চক্ষু হাসপাতাল অ্যান্ড থেরাপি সেন্টার ভারত ময়মনসিংহ, এবং তার সাথে আমন্ত্রিত অতিথিবৃন্দ যারা উপস্থিত হয়েছেন এবং সাংবাদিকবৃন্দ, অতিথিবৃন্দ, সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা সাংবাদিকতা করি, সাংবাদিক কারা? বার কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী আমরা যারা সংবাদ সংগ্রহ করি, তথ্য সংগ্রহ করি এবং পত্রিকায় প্রকাশ করি তারাই সাংবাদিক। সাংবাদিকদের কাজ কি? সাংবাদিকদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করা। তো এই সব তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই, অনেক সাংবাদিককে মেরে ফেলা হয়েছে এবং আপনারা জানেন যে সাংবাদিকরা ইনকোয়ারি রিপোর্টিং করতে গিয়ে অনেক সময় গোপ হত্যার শিকার হচ্ছেন। তো বর্তমান সময়ে আমরা জানি যে সামনে আমাদের নির্বাচন, এই নির্বাচনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ অবদান রাখবেন আশা করি ইনশাআল্লাহ। আমাদের সিএসি মহোদয় বলেছেন যে সাংবাদিকরা যদি পর্যবেক্ষণ করেন তাহলে ইলেকশনটা অনেক নিরপেক্ষ এবং সুন্দর হবে। আবার তিনি আরও বলেছেন সাংবাদিকদের ক্যামেরাই হচ্ছে আমাদের চোখ। সুতরাং এখন চিফ ইলেকশন কমিশনার এবং নির্বাচন কমিশন তারা সাংবাদিকদেরকে কীভাবে মূল্যায়ন করছেন, ওনাদের বক্তব্যে সেটা স্পষ্ট হয়ে ওঠে। তো আমরা সুস্থ ধারার সাংবাদিকতা, অর্থাৎ সাংবাদিকতায়ও কিছু অপসাংবাদিকতা রয়েছে, যেখানে কিছু সাংবাদিক বিভিন্ন জায়গায় সমস্যা সৃষ্টি করেন। সেই সব কাজ থেকে আমরা সবাই বিরত থাকবো। সাংবাদিকদের মান মর্যাদা আমরা ধরে রাখার চেষ্টা করবো, সেটা আমরা আশা করি। তো আমাদের যে মিডিয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অফ বাংলাদেশ, অগ্নিশিখা টেলিভিশন, প্রেস নিউজ.com, উন্মোচন টেলিভিশন, দৈনিক অভিযোগ বার্তা, বার্তা 24 টিভি, এগুলো আমাদের প্রতিষ্ঠান। এগুলো সমন্বয়কভাবে আমরা কাজ করছি। বিশেষ করে অগ্নিশিখা টেলিভিশন আপনারা দেখবেন, সেখানে আমরা বর্তমানে নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরছি, বিভিন্ন এমপি মহোদয়ের সাক্ষাৎকার নিয়েছি। কিছুদিন আগে আমরা ভালো গিয়েছিলাম, সেখানে আমাদের জনাব ফখরুদ্দিন বাচ্চু মহোদয় এমপি, উনি নির্বাচন করছেন, ওনার বক্তব্য আমি সাক্ষাৎকার নিয়েছি এবং আমি আরও সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় নিয়েছি, বিভিন্ন এলাকায়, নির্বাচনী এলাকায়। সেখানে কাজ করতে গিয়ে অনেক অভিজ্ঞতা হচ্ছে এবং নতুন নতুন তথ্য পাচ্ছি। এক এক এলাকার কী কী সমস্যা সেগুলো এমপি মহোদয়েরা তাদের নির্বাচনী ইশতেহারে তুলে ধরছেন এবং আমরা সবাই নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে যেন সম্পন্ন হয় সাংবাদিকরা আসলে অবদান রাখবো এবং সুষ্ঠুভাবে আমরা কাজ করব। আর আমাদের মিডিয়া প্রতিষ্ঠান এগুলো আমরা এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছি, আমরা কাজ করছি এবং আমাদের মিডিয়া প্রতিষ্ঠানগুলো যেন প্রতিষ্ঠিত হয় এবং আমরা এই কাজের মাধ্যমে বেঁচে থাকতে চাই। আর আমরা সাংবাদিকতার চর্চা করবো জেনে বুঝে এবং নিয়ম জেনে এবং সুন্দরভাবে।